দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও সমালোচনার তীরে। অনলাইন ফ্যাশন হাউসের মামলার রেশ কাটতে না কাটতে এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তার বিরুদ্ধে উঠেছে আরও গুরুতর অভিযোগ। অর্থ আত্মসাৎ ও চরম অপেশাদারিত্বের অভিযোগ তুলেছেন কলকাতা সিনেমার ভালোবাসার মৌসুমের প্রযোজক শরীফ খান। জানা যায়, এম রাজ পরিচালিত এই সিনেমায় বলিউডের 3 ইডিয়টস খ্যাত শর্মন যোশীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিশা। প্রথমে তাকে দেয়া হয় 30,000 ভারতীয় রুপি অগ্রিম। এরপর তার বোনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় আরও বাংলাদেশি 4,12,000 টাকা। সব ঠিকঠাকভাবে এগোচ্ছিল, এমনকি প্রোডাকশন হাউস থেকে তার ভিসা স্লট রেডি করে দেয়া হয়েছিল। কিন্তু স্লট ডেটের মাত্র 2 দিন আগে তিশা জানিয়ে দেন তিনি যেতে পারবেন না। প্রযোজকের দাবি, এত বড় সিদ্ধান্ত আরও আগে জানানো উচিত ছিল। তার এই আচরণে পুরো শুটিং শিডিউল বদলাতে হয়, যা তাদের জন্য বড় ক্ষতি বয়ে আনে। পরিস্থিতি আরও জটিল হয় যখন তিশা সাকিব খানের সোলজার সিনেমায় যুক্ত হয়ে কলকাতার কাজটি 1-2 মাস পিছিয়ে দিতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রযোজক তাকে সরাসরি সিনেমা থেকে বাদ দেন এবং অগ্রিম টাকা ফেরত চান। কিন্তু অভিযোগ, সেই টাকা আর ফেরত দেননি তিশা। অন্যদিকে একই সিনেমায় থাকা অভিনেতা খায়রুল বাশার নিজে সরে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে অগ্রিম ফেরত দিয়ে পেশাদারিত্বের নজির গড়েছেন। তিশার বিরুদ্ধে এমন সব অভিযোগে প্রশ্ন উঠেছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে। মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।